কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যিনি অপারেশন সিঁদুরের গল্প প্রেস কনফারেন্সের মাধ্যমে সারা বিশ্বের সামনে তুলে ধরলেন? জেনে নিন কর্নেল সোফিয়া কুরেশি সম্বন্ধে। পহেলগাম জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালিয়েছে। পাকিস্তান যে এতদিন পরমাণু হামলার ভয় দেখাচ্ছিল, এখন শুধুই আত্মরক্ষার কথা বলছে। এই এয়ার স্ট্রাইকের নেতৃত্ব এবং পরিকল্পনা কিভাবে হলো তা পুরো বিশ্বকে জানালেন একজন মহিলা সেনা অফিসার, কর্নেল সোফিয়া কুরেশি। ভারত প্রথমবারের মতো এমন এক মুহূর্ত তৈরি করলো যেখানে 2 মহিলা আধিকারিকের মাধ্যমে সারা বিশ্বকে ভারতের সেনা অভিযান সম্পর্কে জানানো হলো। এর মাধ্যমে শুধু নারী ক্ষমতায়ন নয়, হিন্দু মুসলিম ঐক্যের বার্তাও বিশ্বের দরবারে তুলে ধরা হলো। সোফিয়া কুরেশির বক্তব্যে গোটা দেশের রক্ত গরম হয়ে উঠেছে। হয়তো এই প্রথমবার তিনি সরাসরি ক্যামেরার সামনে এসে দেশবাসীর উদ্দেশ্যে কথা বললেন। আর এই কারণেই এখন সবাই জানতে চাইছে, কে এই কর্নেল সোফিয়া কুরেশি? তিনি কিভাবে ভারতীয় সেনাবাহিনীর অংশ হলেন? এত সাহস, দৃঢ়তা কোথা থেকে এলো? ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসারদের একজন কর্নেল সোফিয়া কুরেশি, যিনি সেনাবাহিনীর সিগন্যাল কোরে কাজ করেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান আর্মি ট্রেনিং এক্সারসাইজ ফোর্স 18-এর নেতৃত্ব দিচ্ছেন। কর্নেল সোফিয়া কুরেশির জন্ম গুজরাটের ভদোদরায়, তবে তার সঠিক জন্ম তারিখ বা জন্মবর্ষ এখনো প্রকাশ্যে আসেনি। বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি 1999 সালে মাত্র 17 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে যোগ দেন। সেই হিসেব অনুযায়ী তার জন্ম 1981 বা 1982 সালের আশেপাশে হতে পারে। সোফিয়া কুরেশি MS বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর সেনাবাহিনীতে চাকরি বেছে নেন। তবে তিনি একা নন, তার পরিবার সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তার ঠাকুরদা এবং বাবা দুজনেই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। নিজের দাদাও সেনাবাহিনীর অফিসার পদে কর্মরত। স্বামী তাজউদ্দিন কুরেশি সেনাবাহিনীর একজন মেকানাইজড ইনফ্যান্ট্রি মেজর অফিসার। 2016 সালে তিনি আন্তর্জাতিক যৌথ সামরিক মহড়ায় ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে অংশ নিয়েছিল চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ 18টি দেশ। সেই মহড়া হয়েছিল পুনেতে, আর সেখানেই কর্নেল কুরেশি ছিলেন একমাত্র মহিলা অফিসার। 2006 সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনা পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। 2010 সাল থেকে তিনি পিস অপারেশনের সঙ্গে যুক্ত আছেন। কর্নেল সোফিয়া কুরেশি যখন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় এয়ার স্ট্রাইকের তথ্য সামনে আনলেন, তখন গোটা দেশ গর্বে মাথা উঁচু করল। তার নেতৃত্বে অপারেশন সিঁদুর প্রমাণ করল ভারত কেবল কথা নয়, কাজেও জবাব দিতে জানে। সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার পদে তার নির্বাচনের প্রসঙ্গে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, সেনাবাহিনীতে আমরা সমান সুযোগ এবং সমান দায়িত্বে বিশ্বাস করি। তিনি মহিলা বলে তাকে নির্বাচিত করা হয়নি, বরং তার দায়িত্ব পালনের ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলী রয়েছে বলেই তিনি নির্বাচিত হয়েছেন। কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।